কলকাতা পুলিশ কনস্টেবলের প্রিলিমিনারি যে এক্সাম হয়েছিল সেটার হচ্ছে যে প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। এখানে শুধুমাত্র ম্যাথের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। টোটাল যা গুণে দেখলাম তাতে করে 31 ম্যাথ এসছিল। প্রচুর টাফ এসছিল, কিছুটা মানে টাফ কিছু কোশ্চেন ইজিও এসছিল, মিডিয়াম কোশ্চেনও ছিল। শুরু করার আগে একটু বলে দিই, আমি টিউশন পড়াই, তো অনেক কোশ্চেন হচ্ছে যে আমার টিউশন পড়ানোর থেকেই এসেছিলো। যারা আমার স্টুডেন্ট আছে তারা ভালো করে ব্যাপারটা বুঝতে পারবে। যদি তোমরা পরবর্তীকালে এসএসসি জিডির যেরকম নোটিফিকেশান বেরিয়েছে, এখন ফর্ম ফিল আপ চলছে, যদি তোমরা টিউশন পড়তে চাও তো এই মেল আইডিতে তোমরা হচ্ছে তোমাদের নিজেদের নাম, ফোন নাম্বার লিখে মেল করবে। আর টিউশন পড়ানোর চার্জ যেটা আছে মান্থলি 300 টাকা করে। সপ্তাহে 2 দিন ক্লাস হয়, 2 days উইকলি। আর গুগল মিটে ক্লাসটা নেওয়া হয়। ম্যাথ আর রিজনিং এই দুটো সাবজেক্ট পড়ানো হয়। অনেক শর্টকাট শেখানো হয়, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করানো হয়, আর মান্থলি টেস্ট নেওয়া হয়। তো তোমরা চাইলে, তোমাদের যদি ইচ্ছুক থাকো, তাহলে হচ্ছে যে এই মেল আইডিতে themisramagic@gmail.com এটাই তোমরা মেল করবে। আমি সেখান থেকে তোমাদেরকে অ্যাড করে নেব। দেরি না করে কোশ্চেনগুলো করতে থাকি। এখানে কি বলেছে যে আনুমানিক মান বের করতে বলেছে, যে 65 কিউব রুট আছে, 65কে করলে কত হবে না 4 কিউব হচ্ছে 64 হয়, তার মানে 4 পয়েন্ট সামথিং হবে, একটা কিছু 4 পয়েন্ট সামথিং হবে। আমরা এটা আনুমানিক মান বের করতে বলেছে। 23.93 আছে, এটাকে আমরা যদি 24 লিখতে পারি আনুমানিক। এটা শর্টকাটের জন্য অত কিছু গুণ করার বা ঘনমূল বের করার কিছু নেই, জাস্ট এরকম সিম্পলভাবে আমরা করব। একজ্যাক্ট ভ্যালু যদি বের করতে হতো তাহলে আমরা ওইসব করতাম। আনুমানিক ভ্যালু, অ্যাপ্রক্সিমেট ভ্যালু বের করতে বলেছে, তার মানে কি করছে 424 হয়। এখানে 4 এটা 24, 424 96। আর এখানে 31.04 আছে, তার মানে এটাকে আমি 31 ধরে নেব। তাহলে 96 মাইনাস 31 কত আসছে 5, 6, 65। তাহলে আমাদের এটা কারেক্ট অ্যান্সার হবে। 3 নম্বর কোশ্চেনটা, এ বির মাসিক গড় হচ্ছে যে গড় আয় 7000 টাকা। তাহলে এটা আমরা ভেঙে নেব। কি করব, টোটাল আমরা করে নেব। এ প্লাস বি হচ্ছে কত হবে, টোটাল 2 × 7000, দুজনের গড় বলেছে, তার মানে দুজনের যে টোটাল বের করে 14000 হবে। এইভাবে বি প্লাস সি, সেখানে 2 × ওটা হবে, তার মানে 12000 হবে। আর সি প্লাস এ, এখানে হবে 6500 × 2 মানে 13000 হবে। তাহলে এটা আমরা কি করতে পারি, 2 মানে এখানে দেখো দুবার করে এ আছে, এ একবার, তাহলে 2 × এটা কমন নিলাম, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু হচ্ছে আমাদের এটা টোটালটা আসবে 39000। এটা তোমরা যোগ করে দেখে নেবে। তাহলে এ প্লাস বি প্লাস সি আসবে, বি প্লাস সি আসবে 19500, 19500, সরি 19500। এখানে কি বলেছে আমাদের, দেখো বি বের করতে বলেছে, তার মানে সি আর এর যে মাসিক গড়টা আছে, এখানে বি নেই, এটাকে যদি আমরা মাইনাস করে দিই তাহলে চলে আসবে। তাহলে সি প্লাস এর এখানে আমরা মাইনাস করব, কত আসবে, তাহলে সি সি কেটে যাবে আর এ কেটে যাবে। এখানে সি প্লাস এ যখন টোটাল করব তখন সি প্লাস এটা কত এসছে 13000, এটাও মাইনাস হবে। তাহলে বি আসবে আমাদের
6500, তাহলে এই ডিটা ঠিক হবে। 6 নম্বর অঙ্কটা আমরা দেখে নেব। 20 জন মানুষ 15 দিনে একটা জমি চাষ করতে পারে। 20 জন মানুষ 15 দিনে একটা জমি চাষ করছে। একজন মানুষ যদি জমিটা চাষ করে তাহলে তার বেশি দিন লাগবে। 20 জনের যত মানুষ বাড়বে তত হচ্ছে যে কম সময় লাগবে জমি চাষ করার ক্ষেত্রে। আর যখন মানুষ বেশি হবে বা মানুষ কম হবে তখন কম মানুষ হচ্ছে যে বেশি দিন লাগবে। তার মানে আমাদের কি হবে, 20 ইন্টু 15 হবে। এটা হচ্ছে একজন মানুষের 20 ইন্টু 15 দিন লাগবে। 30 জন মানুষের কত লাগবে, 20 ইন্টু, এবার মানুষটা বেশি হয়ে গেছে তার মানে আমাদের কম দিন লাগবে, 30টা নিচে আসবে, তাহলে 15 দুগুণে 30 আর 2 10 এ 20, তাহলে 10 উত্তর আসবে আমাদের ডি এরটা। 10 কোয়েশ্চেনটা কি আছে দেখো, এটা সেরকম কিছু করতে হবে না, জাস্ট দেখলেই হবে। 1 3 3 থেকে 5, এটা বলেছে নিচের ভগ্নাংশগুলি পরবর্তী ভগ্নাংশ কোনটা হবে। এই 7-এর পরে বা 7 16-র পরে কি আসবে, 1 3 5 7 এরকমভাবে একটা সিরিজ চলছে, তার মানে 2 2 করে বাড়ছে, তাহলে 7-এর পরে 2 বাড়লে 9 হবে। আর এখানে দেখো 2 4 মানে 2 এর স্কোয়ার 4, 4 ইন্টু 2, 2 ইন্টু 2 4, 4 ইন্টু 2 8, 8 ইন্টু 2 16, 16 ইন্টু 2 32, তাহলে আমাদের এ অ্যান্সার আসবে। 11টা কি বলছে, কোনো দ্রব্যের মূল্য প্রথমে 20% এবং তারপরে আবার 25% হ্রাস করা হলো, যদি দ্রব্যটির বর্তমান মূল্য 45 টাকা হয় তবে দ্রব্যটির প্রকৃত মূল্য কত ছিল। প্রথমে কি করছে, 20% হ্রাস করছে। 20% মানে 20% মানে হচ্ছে 1/5, মানে আগে দ্রব্যটির যদি মূল্য ছিল 5 টাকা, তাহলে 20% হ্রাস করার পরে যে দ্রব্যটা মানে 1 টাকা হ্রাস হয়েছে, 5 টাকার থেকে 1 টাকা হ্রাস হয়েছে, তাহলে এখন কত হচ্ছে 4 টাকা, তাহলে 4 টাকা হচ্ছে। প্রথমে হচ্ছে 5 টাকা ছিল, 1 টাকা কমে গেল, 20% হ্রাস পেল, 5 টাকার থেকে 1 টাকা কমে গেল, তাহলে 4 টাকা হলো। 25%, তারপরে কি বলছে 25% আবার হ্রাস পাচ্ছে, তাহলে 1-এ 4 টাকা, 4 টাকা যদি থাকে 1 টাকা কমে গেল, তাহলে কত এখন দাম হচ্ছে 3 টাকা, তাহলে এটা কত হচ্ছে দেখো, 4 4 যদি আমরা কেটে দিই তাহলে 5 আর 3 আসছে। এই শর্টকাটগুলো আমি টিউশনে শেখাই, একে অনলাইন যে টিউশন দিই সেখানে শেখাই। তো কারো যদি বুঝতে অসুবিধা হচ্ছে বা ইন্টারেস্টেড থাকো তারা টিউশন নিতে পারো। দ্রব্যটির বর্তমান মূল্য হচ্ছে 45 টাকা, তাহলে 45 টাকা হচ্ছে যে, তাহলে আমাদের দেখো এইটা হচ্ছে যে আগের মূল্য, এই যে 5টা আর এখন 3 টাকা, এখনকার বর্তমান মূল্য 3 টাকা, কিন্তু 3 টাকা নয়, বলা আছে অঙ্কে বলা আছে 45 টাকা, তাহলে 3 মানে 45, 15 গুণ হচ্ছে বেশি, 15 গুণ 45/3 করলাম, তাহলে 15 এলো, 15 গুণ বেশি, তাহলে আমাদের আগের যে মূল্যটা সেটা 5 টাকা নয়, 5-এর হচ্ছে যে 15 গুণ বেশি, 5 15 75, তাহলে আমাদের ডি অ্যান্সার হবে এখানে 75 টাকা। আগে মূল্য ছিল 75 টাকা, 20% ছাড় দিয়েছে, আবার 25% মানে হ্রাস, প্রথমে 20% হ্রাস হয়েছে, পরে 25% হ্রাস হয়েছে, দিয়ে আমাদের বর্তমান মূল্য হচ্ছে 45 টাকা, তাহলে আগে মূল্য ছিল 75 টাকা। 13টা কি বলছে না, 2 জন স্ত্রীলোক বা 3 জন বালক একটি কাজ 48 ঘন্টা সম্পন্ন করে। 2 জন স্ত্রীলোক মানে 2 জন ওমেন একটা কাজ করছে 48 ঘন্টায়, এটা হচ্ছে যে টোটাল কাজ করছে 2 জন ওমেন 48 ঘন্টায়, যে কাজটা করছে টোটাল কাজটা করছে ওই কাজটাই, সেম কাজটা হচ্ছে 3 জন বালক, বয় লিখলাম বি, হচ্ছে 48 ঘন্টায় করছে। এখান থেকে আমরা ওমেনের আর বালকের হচ্ছে যে কাজ করার যে রেশিওটা ওটা পেয়ে যাব। ওমেন বাই বয়েজ, মানে এখানে 48 48 কেটে যাচ্ছে, তাহলে ওমেন বাই বয়েজ কত হচ্ছে 3 আর 2, মানে ওমেন হচ্ছে 3, একটা কাজে 3 অংশ করছে ওই কাজটা, বয় হচ্ছে 2 অংশ করছে। বাচ্চা ছেলে সে কম কাজ করছে, ওমেন মহিলা হচ্ছে যে স্ত্রীলোক হচ্ছে যে বেশি কাজ করছে, এখান থেকে এই জিনিসটা বেরোলো। এবারে কি হচ্ছে
না, বলছে ওই কাজটি 4 জন স্ত্রীলোক এবং 6 জন বালক কত ঘন্টায় শেষ করতে পারবে। তাহলে 4 জন স্ত্রীলোক হচ্ছে কোন কাজটা, না এই যে টোটাল কাজটা, এইটা টোটাল কাজ ছিল, এই টোটাল কাজটা, তার মানে 2 ইন্টু ওমেন, ওমেনারটা কত পেয়েছি আমরা, 3 পেয়েছি। ওমেন 3 কাজ করছে, মানে 3 অংশ করতে পারছে। এটা এটা হচ্ছে টোটাল কাজ আমাদের, ঠিক আছে। 2 ইন্টু 3 ইন্টু 48। আর কি বলেছে, ওই কাজটা কতজন, এবারে বলছে স্ত্রীলোক আর বালক দুজন মিলে করছে, তাহলে 4 জন স্ত্রীলোক করছে, 4 জন স্ত্রীলোক, স্ত্রীলোকের কাজ করার ক্ষমতা কত হচ্ছে 3, আর বালকের কাজ করার ক্ষমতা কত 2। কজন বালক কাজ করছে, 6 জন, 2 বালক কাজ করার ক্ষমতা 2। তাহলে এখান থেকে আমাদের কি আসছে, উপরটা যেরকম আছে রেখে দেবো আমরা, 2 ইন্টু 3 ইন্টু 48 বাই নিচে 12 প্লাস 12 আসছে, 2 ইন্টু 3 ইন্টু 48 বাই 24, 24 দুগুণে 48, তাহলে কি হচ্ছে 3 দুগুণে 6 দুগুণে 12, তাহলে 4 জন স্ত্রীলোক আর 6 জন বালক 12 দিনে ওই কাজটি করতে পারবে। বোঝা গেছে? 16 অঙ্কটা বলছে, এটা জাস্ট একটা সরলীকরণ একটা, তাহলে 18 ভাজিত, প্রথমে আমাদের কি হবে, 2 এর 6, মানে এখানে গুণ হবে, 6 দুগুণে 12 মাইনাস 4 প্লাস 12, তাহলে কত আসছে, মাইনাস 4 আর 12 যেটা ইয়ে করলে আসছে আমাদের 8 প্লাস 8। এইবারে কি আছে, ইন্টু 5, এখানে কিছু নেই মানে ইন্টু হবে, 6 মাইনাস 3 মানে 3, তাহলে 5 ইন্টু 3 তাহলে 15, তাহলে কি আসছে 18/8 ইন্টু 15। এখানে কাটাকাটি করো, 2 4 8, 2 9 18, তাহলে 15 ইন্টু 9/4, 15 9 কত, না 135/4, এটা উত্তর হবে। কোনো সংখ্যা 2 এর 5 অংশ, মানে সংখ্যাটি যদি আমি ধরছি x, এর 2 এর 5 অংশ 169 সাথে যোগ করা হচ্ছে, 169 সাথে 169 সাথে যোগ করা হচ্ছে। যোগ করলে কি বলছে, যোগফল সংখ্যাটি 3 গুণ হচ্ছে। এই যে এইটা যে যোগ করা হচ্ছে, এইটা এই যে সংখ্যাটা এর হচ্ছে 3 গুণ, তাহলে 3x করলাম। এবারে কি করলাম, 3x মাইনাস এটাকে রাইটে নিয়ে গেলাম, তাহলে কি হচ্ছে 2x/5 ইকুয়াল টু, এখানে যেমন 169 পড়ে আছে 169ই পড়ে থাকবে, তাহলে কি হচ্ছে, এখানে আমরা লসাগু যদি করি তাহলে হচ্ছে যে 5 আসছে, তাহলে 5 3 15, x মাইনাস 2x ইকুয়াল টু 169। এইখানে যদি আমরা করি 15x মাইনাস 2x মানে 13x/5 ইকুয়াল টু 169, 13 13 169, তাহলে এক্স কত হচ্ছে 5, এই সাইডে চলে যাবে, 13 ইন্টু 5, তাহলে 5 13 65 উত্তর আসবে। ডি এর যেটা উত্তর আছে এটা উত্তর হবে। এখানে একটু তাড়াতাড়ি বুঝিয়ে দিচ্ছি, টিউশন যেখানে পড়াই সেখানে হচ্ছে যে জিজ্ঞাসা করি, তোমাদের কাছ থেকেও ইনপুট নিই, তারপরে সেই অনুযায়ী বোঝাই আর কি। এখানে 32 এর অঙ্কটা বলছে, যদি পরপর ছাড় 20%, 10% আর 5% হয় তবে তা এককভাবে কতটা ছাড়ের সমান হবে। মানে এখানে 20%, মানে একটা দোকানে হয়তো বা সেলে দিচ্ছে যে তোমার 20% ছাড় দিচ্ছে, তারপর আবার 10%, আবার 5%, কোনো ক্রেডিট কার্ড ডেবিট কার্ড যখন লাগাচ্ছ, তাহলে 20% মানে হচ্ছে 20/100, মানে 1/5, মানে 5 টাকা যদি বস্তুটার দাম ছিল, তাহলে 1 টাকা ছাড় দিয়ে দিয়েছে, এখন সে বিক্রি টাকায় করছে, 4 টাকায় বিক্রি করছে, তাহলে 4 টাকায় বিক্রি করলো। এইখানে 10%, পরেরটায় 10%, মানে 1 এর 10, মানে 10 টাকা যদি বস্তুটার দাম ছিল,
তাহলে 1 টাকা ছাড় দিয়ে দিয়েছে, 9 টাকায় বিক্রি করলো। আবার আছে 5% ছাড়, মানে 5/100 কাটাকাটি করলে 1/20 আসবে। 20 টাকা যদি বস্তুটার দাম ছিল, তাহলে 1 টাকা ছাড় দিয়েছে, 19 টাকায় বিক্রি করছে। এখানে কত আসছে? 4, 5 20, মানে এই অপোজিট সাইডে যেগুলো আছে এইগুলোর মধ্যে কাটাকাটি হবে, সেম সাইডে কাটাকাটি হবে না। 5 5 25, 250, এটা গুণ করলে টোটালটা, আর এখানে গুণ করলে 19 9 171, ঠিক আছে। এইটা 250 টাকা হয়তো টোটাল দাম ছিল, দিয়ে ছাড় দিয়ে 171 টাকা বিক্রি করছে। তার মানে সে ছাড় দিচ্ছে কত টাকা? সে ছাড় দিচ্ছে হচ্ছে 70, এখানে যদি বিয়োগ করা হয় 250 থেকে 171, 79 আসবে। 79 টাকা হচ্ছে ছাড় দিচ্ছে। কার সাপেক্ষে? মানে এটা যদি আমি ক্রয় মূল্য ধরে 250 টাকা, তাহলে 250 টাকা সবসময় আমরা কি যে লাভ বা ক্ষতি যাই হোক, ছাড় যাই হোক, সেইটা বাই হচ্ছে যে আমাদের ক্রয় মূল্য, এটা করি। ইন্টু পার্সেন্টেজ বের করতে হবে, শতকরা হার বের করতে বললে 100% দিয়ে গুণ করছি। তাহলে কি হচ্ছে? 25 4 100, 25 10 250। তাহলে এখান থেকে যেটা আসছে 79 ইন্টু 4 করলে 316 আসছে বাই 10, তাহলে 31.6। মানে এই যে নিচে একটা জিরো আছে, তাহলে যখন আমরা ওটা উপরে যাবে তখন উপরে পয়েন্ট বসে যাবে। 10টা যখন 10 দিয়ে ভাগ করছি, উপরে পয়েন্ট একটা বসে যাবে। তাহলে 31.6, সি যেটা অ্যান্সার আছে ওটা হবে আমাদের। এটা একটা ইউনিক অঙ্ক একটা দেখতে পেয়েছি। মানে এখনকার ডাব্লিউপি কনস্টেবল বলো বা কেপি কনস্টেবল বলো, দু জায়গায় কিন্তু কোশ্চেন ভালো রকমের টাফ আসছে। মানে মেনলি ম্যাথের যে কোশ্চেনগুলো আসছে আর কি, ওগুলো খুব অ্যাডভান্স ম্যাথ যেগুলো আছে ওইগুলো আসছে। এক্স ওয়াই বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বার এবং এক্স মাইনাস 5 তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই, যেটা দেখতে পাচ্ছ আর কি, ইকুয়াল টু 0 হলে ওয়াই এর মান কত। এইখানে একটা আছে, বাস্তব সংখ্যার বর্গের যোগফল 0 যদি হয়, মানে এই যে বাস্তব সংখ্যাগুলির যদি বর্গের যোগফল 0 হয়, তাহলে প্রতিটি পদ আলাদা আলাদাভাবে 0 হবে। মানে প্রতিটি পদ বলতে এক্স মাইনাস 5 তার স্কোয়ার ইকুয়াল টু 0 হবে, আর এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার ইকুয়াল টু 0 হবে। তাহলে এইটা যে 0 হচ্ছে, এইটা ইকুয়াল কি আসছে? এক্স মাইনাস 5 ইকুয়াল টু 0 আসছে, মানে এক্স ইকুয়াল টু 5 আসছে। তাহলে এখানে যখন আমি বসাচ্ছি 5 মাইনাস ওয়াই তার স্কোয়ার ইকুয়াল টু 0, তাহলে 5 মাইনাস ওয়াই ইকুয়াল টু 0, তাহলে ওয়াই ইকুয়াল টু 5। এইটা হচ্ছে যে আমাদের উত্তর হবে। এইগুলো, এইটা একটু ইউনিক অঙ্ক, একটু টাফ বলা যাবে, হার্ড কোশ্চেন ছিল। হ্যাঁ, এরপরের যে অঙ্কটা 38-এরটা, এটাও কিন্তু একটু ভালো রকম ইয়ে আছে। এখানে একটা পলিনোমিয়ালের কোশ্চেন দেওয়া আছে, ঠিক আছে। এইখানে কি হচ্ছে, যদি ভাগশেষটা যেটা বলছে বিভাজ্য হয়, এখানে একটা আলাদা একটা থিওরিম আছে ভাগশেষ উপপাদ্য অনুযায়ী, মানে ফ্যাক্টর থিওরিম অনুযায়ী। এখানে যেটা হবে এক্স প্লাস টু ইকুয়াল টু 0 হবে। মানে এটা একটা কি, এক্স প্লাস টুটা একে ভাগ করছে, ডিভিজিবল হচ্ছে। তাহলে এইটা হচ্ছে যে এটা একটা সূত্রই আছে ফ্যাক্টর থিওরেম বলে, সেখানে এক্স প্লাস টু ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু মাইনাস 2 হবে। আর এই যে যেটা আছে এইটা ইকুয়াল টু 0 হবে, এইটা ইকুয়াল টু 0। তাহলে এইটা ইকুয়াল টু 0 হলে আমাদের এক্স এর মানটা আমরা পেয়ে গেছি, -2 তার কিউব প্লাস 6 এক্স স্কোয়ার, মানে -2 তার স্কোয়ার প্লাস 4 ইন্টু -2 প্লাস কে ইকুয়াল টু 0। এটা -2 এর কিউব হলে কি হয়, -2 ইন্টু -2, দুটো মাইনাসে প্লাস হচ্ছে, একটা মাইনাস রয়ে যাচ্ছে, রয়ে গেল 2 এর কিউব মানে 2 ইন্টু 2 ইন্টু 2 8, প্লাস -2 এর স্কোয়ার মানে 2 দুগুণে 4, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, 2 দুগুণে 4,
6 ইন্টু 4 প্লাস 4 ইন্টু -2, 4 দুগুণে 8, মাইনাসটা রয়ে যাচ্ছে, তাহলে -8 প্লাস কে ইকুয়াল টু 0। তাহলে কি হচ্ছে, কে সমান, এখানে দেখো 8 আর 8 কেটে যাচ্ছে, 6 4 24, 6 4 24 আসছে, সরি -8 তো কাটবে না, এখানে হচ্ছে যে মাইনাস মাইনাস সাইন আছে, এটা যোগ হবে, তাহলে 8 8 16 হবে, এটা কাটা হবে না, -8 আর -8 এটা রয়ে যাবে, তাহলে -16 প্লাস হচ্ছে 6 4 24 প্লাস কে ইকুয়াল টু 0। কে ইকুয়াল টু, এখানে কি আসছে, -16 প্লাস 24 মানে +8 প্লাস কে ইকুয়াল টু 0, কে ইকুয়াল টু -8 আসবে। এটা একটু খেয়াল করে রাখবে, এখানে মাইনাসটা যেহেতু আছে ওই জন্য দুটোই যোগ হবে, +8 -8 যদি থাকতো তাহলে হচ্ছে 0 হয়ে যেত। বোঝা গেছে? এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা কি বলেছে, এটা শর্টকাট কি আছে আমার এটা জানা নেই, কিন্তু এমনিতেও অঙ্কটা করা যাবে। 8 কিউব মানে, আচ্ছা একটা জিনিস বলে দিই, 1 থেকে 11 পর্যন্ত সংখ্যাগুলোর কিউব হচ্ছে মুখস্থ রাখবে, ঠিক আছে, এইগুলো মুখস্থ রাখবে কিউবগুলো। তাহলে 8 কিউব হচ্ছে যে, 8 কিউব যদি আমরা মুখস্থ করে রাখি তাহলে 512। এইখানে দেখো একটা সংখ্যার আগে দশমিকটা আছে, কিউব মানে যদি স্কোয়ার থাকতো দুটো সংখ্যার আগে দশমিক বসতো, কিউব আছে তিনটে সংখ্যার আগে দশমিক বসছে, মাইনাস এখানে কি আছে 4 কিউব, 4 4 16, 4 16 64, তাহলে 0.064, এখানেও আমরা 64 আসছে 4 কিউব, তার আগে একটা 0 বসিয়ে তারপরে দশমিকটা বসাচ্ছি, নিচেও তাই হবে, 0.512 মাইনাস প্লাস 0.064 এটা আসবে। তাহলে এটা তোমরা কাটাকাটি করে দেখবে, এটা আমাদের 7 9 অ্যান্সার আসবে। এটা একটা ইজি কোশ্চেন ছিল, 5টি ছাত্রের গড় বয়স 9 বছর, মানে টোটাল বয়সটা কত 5টা ছাত্র, 45 বছর। যখন তাদের শিক্ষকের বয়স যুক্ত করা হয়, শিক্ষক হলে 5 জন থেকে 6 জন হয়ে যাচ্ছে, বয়স যোগ করা হয় তখন বয়সের গড় হয় 16 বছর, 6 জনের 16 বছর করে টোটাল হবে 6 16 96। এবারে টিচারের বয়স যেহেতু, মানে টিচার যেহেতু যুক্ত হয়েছে, টিচারের বয়সটা এসছে শিক্ষকের বয়স, তাহলে আমরা টোটাল যে বয়সটা আছে সেটার থেকে ওই ছাত্রের যে বয়স আছে ওটা বিয়োগ করে দিলে আমরা শিক্ষকের বয়সটা পেয়ে যাব। 5 6 1 9 5, 51 বছর, এটা উত্তর আসবে আমাদের।